মহাপ্রভু ও সনাতন গোস্বামীকে চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 22 অধ্যায় যেখানে অভিদেয় তত্ত্ব ব্যাখ্যা করছিলেন, সেখানে মহাপ্রভু ও সনাতন গোস্বামীকে ভক্তের গুণাবলী বলেছেন। সেখানে উনি 26টে গুণের কথা বলেছেন। গুণের কথা বলতে যে প্রথমেই বলছেন, কৃষ্ণ ভক্তের কৃষ্ণের গুণ সকলই সঞ্চারে। কৃষ্ণ ভক্তদের ভিতরে কৃষ্ণের যত গুণ আছে সব গুণ প্রকাশিত হয়। এবং বলতে যে বলেছেন, ভাগবতের শ্লোক উল্লেখ করেছেন, যস্যাস্তি ভক্তির ভগবত কিঞ্চন সর্বৈ গুণস্তত্র সমাসতে সুরা। তারপরে মহাপ্রভু বলেন, এই সব গুণ হয় বৈষ্ণব লক্ষণ, সব কহা না যায় করি দিগদর্শন। কৃপালু অকৃতদহ সত্যসার সম নির্দোষ বদান্য মৃদু সূচি অকিঞ্চন সর্ব উপকারক শান্ত কৃষ্ণৈক শরণ। এইরকম 26টা গুণের কথা বলেছেন। সুবক স্বামী গুরু মহারাজ একবার বলছিলেন, বৈষ্ণবের 26টা গুণের ভিতরে 25টা গুণ আছে, একটা গুণ যদি না থাকে তাহলে কোনো কাজে লাগবে না। আবার 25টা গুণ নেই কিন্তু একটা গুণ আছে, তাহলে সেটাই খুব মাহাত্ম্যপূর্ণ গুণ। সেটা হচ্ছে কি? কৃষ্ণৈক শরণ, কৃষ্ণের কাছে শরণাগত হওয়া। কালকে প্রভু বলছিলেন যেভাবে কৃষ্ণের কাছে শরণাগত হতে হবে, মদাশ্রয়, ভগবানের চরণে শরণাগত, ভক্তের চরণে শরণাগত। 24 নম্বর শ্লোকে বিশেষ করে কপিল দেব ভক্তের চরণে, যার ভিতরে এই দিব্য গুণাবলী আছেন, যিনি সবসময় কৃষ্ণ কথাতে মত্ত থাকেন, সেই রকম ভক্তের সঙ্গ করার উপদেশ দিয়েছেন। প্রভুপাদ তাৎপর্যে আনন্দে অনেক লম্বা ব্যাখ্যা করেছেন। কেন? এত সুন্দর শ্লোক, তার ওনার আনন্দ হয়েছে আর পর ব্যাখ্যা করে গেছেন। বিশেষ করে তিনি বলেছেন, যারা জড় আসক্তি থেকে মুক্ত হতে চায় তাকে অবশ্যই শুদ্ধ ভক্তের সঙ্গ করতে হবে। এক হচ্ছে জড়র প্রতি আসক্তি, আর হচ্ছে কৃষ্ণ ভক্তের প্রতি আসক্তি। জড় আসক্তি ত্যাগ করে এই যে দিব্য গুণাবলী সম্পন্ন যেসব ভক্ত, তার প্রতি আমাদের আসক্তি বাড়াতে হবে।